স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড সামারিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 5। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। রিডিং স্কিল সিন 1. রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। দেখো এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। I was not very good at sports, but I could draw very well. As a result, I became the favorite of our drawing teacher, Ashu Babu. He was given the charge of decorating the hall for the annual prize distribution ceremony. He also conducted an event called music drawing. For this event, there would be a blackboard and colored chalks on a table. A student would sing a song and another would draw a picture on the blackboard, trying to capture in lines and color the essence of the song. In this way, through many such happy and memorable episodes, I spent 6 years of my school life. তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। আমি খেলাধুলায় খুব একটা ভালো ছিলাম না, তবে আমি খুব ভালো আঁকতে পারতাম। ফলে আমি হয়ে গেলাম আমাদের অঙ্কন শিক্ষক আশুবাবুর প্রিয়। তাকে দায়িত্ব দেওয়া হয় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য হলঘর সাজানো। সে মিউজিক ড্রয়িং নামেও একটি ইভেন্ট পরিচালনা করে। এই ইভেন্টের জন্য একটি টেবিলের ওপর রঙিন চক এবং ব্ল্যাকবোর্ড থাকতো। একজন ছাত্র একটি গান গাইবে এবং আরেকজন ব্ল্যাকবোর্ডের ছবি আঁকবে, লাইনে ক্যাপচার করার চেষ্টা করবে এবং গানের সারমর্মকে রঙিন করবে। এভাবে অনেকের মাধ্যমে এমন খুশি এবং স্মরণীয় পর্ব আমি আমার স্কুল জীবনের 6 বছর কাটিয়েছি। এ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ 2 × 2 = 4। অর্থাৎ প্যাসেজ থেকে তোমাদেরকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো প্রথম রয়েছে এ ড্যাশ ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো আশুবাবু, অর্থাৎ আশুবাবুকে স্কুলের হলঘর সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। বি আই স্পেন্ড ড্যাশ, এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখব 6 years অফ মাই স্কুল লাইফ, অর্থাৎ আমি আমার স্কুল জীবনের 6 বছর কাটিয়েছি। বি রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস 1 × 2 = 2, অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। দেখো প্রথম রয়েছে এ দ্য অথার কুড সিং ভেরি ওয়েল, অর্থাৎ লেখক ভালো গান গাইতে পারতেন। এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। বি আশুবাবু কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং, অর্থাৎ আশুবাবু মিউজিক ড্রয়িং নামে একটি অনুষ্ঠান পরিচালনা করতেন। এটি হবে সত্য, তাই এখানে আমরা টি লিখব। সি অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 2 × 2 = 4। এ হোয়াট চার্জ ওয়াজ গিভেন টু আশুবাবু ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেয়ারমনি, অর্থাৎ বার্ষিক পুরস্কারের বিতরণ অনুষ্ঠানে আশুবাবুকে কী দায়িত্ব দেওয়া হয়েছিল। অ্যান্সার আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেয়ারমনি, অর্থাৎ বার্ষিক পুরস্কারের বিতরণ অনুষ্ঠানে আশুবাবুকে হলঘর সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। বি হাউ উড এ স্টুডেন্ট ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড, অর্থাৎ একজন ছাত্র কীভাবে ব্ল্যাকবোর্ডে ছবি আঁকবে। অ্যান্সার এ স্টুডেন্ট উড সিং এ সং অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার অন ব্ল্যাকবোর্ড ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স অ্যান্ড কালার দ্য ইসেন্স অফ দ্য সং, অর্থাৎ একটা ছাত্র গান গাইতো এবং অন্য আরেকটা ছাত্র সেই গানকে অনুভব করে ব্ল্যাকবোর্ডে ছবি আঁকত। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 2 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। প্রশ্নের মান 1, অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে আর্টিকেল এবং প্রিপোজিশন বসাতে হবে। দ্য ওমেন ড্যাশ ওড়িশা ওর ড্যাশ টর্ন শাড়ি, এখানে প্রথম শূন্যস্থানে বসবে আইন ইন এবং দ্বিতীয় শূন্যস্থানে বসবে এ। 3 রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক এ মিনিংফুল সেন্টেন্স। প্রশ্নের মান 1, অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে একটি বাক্য তৈরি করতে হবে। মাঙ্কি ভিজিট দ্য ডিসাইডেড টু রেগুলারলি দ্য আইল্যান্ড,
এই শব্দগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড রেগুলারলি, অর্থাৎ বান্দরটির সিদ্ধান্ত নিয়েছিল যে সেই দ্বীপে প্রতিনিয়ত যাবে। 4. পুট সুইটেবল অ্যাডজেক্টিভস ইন দ্য ব্ল্যাঙ্ক, প্রশ্নের মান 1, অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে সঠিক অ্যাডজেক্টিভ বা বিশেষণ বসাতে হবে। সুইট অ্যান্ড ড্যাশ ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ অফ দ্য আইল্যান্ড, এখানে আমরা শূন্যস্থানে বসাবো JUICY, জুসি, অর্থাৎ মিষ্টি এবং সুস্বাদু ফল সেই দ্বীপের গাছগুলিতে বেড়ে উঠেছিল। 5. ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রশ্নের মান 1, অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বসাতে হবে। দেখো কী রয়েছে, ফুলমণি ড্যাশ ব্র্যাকেটে হোপ দ্যাট সাম ডে সি উইল বি অ্যাবল টু ট্রাভেল অল ওভার ইন্ডিয়া, এখানে আমরা শূন্যস্থানে বসাবো HOPES, হোপস। 6. ফাইন্ড আউট দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স, প্রশ্নের মান 1, অর্থাৎ বাক্যটির মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেট তোমাদেরকে খুঁজে নিয়ে লিখতে হবে। দ্য স্টার্স সাইন ইন দ্য স্কাই, এই বাক্যটির মধ্যে সাবজেক্ট হচ্ছে দ্য স্টার্স, প্রেডিকেট হচ্ছে সাইন ইন দ্য স্কাই। রাইটিং স্কিল 7. রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য সিজন অফ ইয়োর কান্ট্রি, প্রশ্নের মান 5, অর্থাৎ তোমাদের দেশের ঋতু সম্বন্ধে কতগুলি বাক্য লিখতে হবে। তো তোমরা উত্তরটা দেখে নাও। প্রথমে তোমরা হেডিং করবে সিজন অফ বেঙ্গল, নিচে লিখবে উই হ্যাভ মেনলি 5 সিজন ইন বেঙ্গল, দে আর সামার, রেনি, অটাম, উইন্টার অ্যান্ড স্প্রিং। উই নো দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান. The seasons are caused by the rotation of Earth. Summer starts from April and continues to the end of June. In summer, the weather is very hot. Schools and colleges remain closed. Sometimes storms come with rain towards the evening. Tasty fruits like mangoes, lychees, blackberries, jackfruits are then found in large numbers. Then comes the rain, it starts from the month of June. The sky is covered with clouds. Heavy showers make the ponds, rivers, and canals full of water. It sometimes causes flood. It helps the farmers to grow and get good crops. Autumn is a fine season of harvesting. It lasts from October to the middle of November. Durga Puja takes place in autumn. Autumn is followed by winter. Then the weather becomes dry and cold. The sky becomes blue and clear. Vegetables are grown in large numbers. Various festivals take place in this time. The last season is spring. Then the weather becomes fine and pleasant. Nature looks beautiful. Colorful flowers are seen everywhere. Birds like the cuckoos and others sing sweetly. Spring is the finest of all the season. আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।